হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 8-এর স্টুডেন্ট এবং 2025 সালে বৃত্তি পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আমরা আজকে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আর এই চেঞ্জিং সেন্টেন্সে আমরা জানি 10 নম্বর, তো এটাকে কোনোভাবে মিস করা যাবে না বা হাতছাড়া করা যাবে না। তাহলে চলো আমরা এই ক্লাসটি বুঝে বুঝে আনসার করার চেষ্টা করি। দেখো প্রথম কোশ্চেন কি আছে, আই হ্যাড আ ডগ। এটাকে কি করতে বলেছে? সিম্পল প্রেজেন্ট করতে বলেছে। আচ্ছা স্টুডেন্ট, সিম্পল প্রেজেন্ট করার আগে আমাদেরকে জানতে হবে আসলে এই সেন্টেন্সটি কোন ফর্মে আছে। এই যে এখানে একটা হ্যাড দেখতে পাচ্ছি, এই হ্যাডটা দেখে আমরা বুঝতে পারলাম যে এইটা পাস্ট টেন্সের মধ্যে আছে। কিভাবে পড়লো দেখো, আমরা জানি টু হ্যাভ ভার্ব কতগুলো আছে, তাই না? টু হ্যাভ ভার্বের মধ্যে কি কি আছে? আছে হ্যাভ, আছে হ্যাজ এবং আছে হ্যাড। এই তিনটি হচ্ছে টু হ্যাভ ভার্ব। হ্যাভ এবং হ্যাজ সাধারণত প্রেজেন্ট ফর্ম এবং প্রেজেন্ট টেন্সই বসে। বাদ রইল শুধু পাস্ট, অর্থাৎ হ্যাড। এই হ্যাড হচ্ছে পাস্ট ফর্মে বসে। তাহলে এখানে যেহেতু হ্যাড আছে, আমরা বুঝতে পেরেছি এটা একটা পাস্ট টেন্সের মধ্যে আছে, এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদের কি করতে হবে, যদি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করতে চাই, প্রেজেন্ট টেন্স করতে হলে আমাদেরকে এখান থেকে একটা বসাতে হবে, তাহলে এটা প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখো এখানে আই হচ্ছে এখানে সাবজেক্ট, আর হ্যাড নিজেই একটা ভার্ব এবং আর ডগ একটা অবজেক্ট। তাহলে আমাকে চেঞ্জ করতে হবে এই হ্যাডটা, হ্যাড হয়ে যাবে তাহলে হ্যাভ। তাহলে আমরা সেন্টেন্সটা যদি চেঞ্জ করি তাহলে কি হবে, আই হ্যাভ আ ডগ। তাহলে দেখো এই সেন্টেন্সটি কি হয়ে গেল, প্রেজেন্ট টেন্স হয়ে গেল। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে কিন্তু অনেকগুলো ফর্ম আছে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। যেহেতু সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কি করতে বলে সিম্পল প্রেজেন্ট মানে একদম সিম্পল, হ্যাঁ প্রেজেন্ট। তাহলে আই হ্যাড আ ডগ হয়ে যাবে আই হ্যাভ আ ডগ। আশা করি প্রথমটা বুঝতে পেরেছো। এবার আসো 2 নাম্বার কি আছে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন আ ভিলেজ। অর্থাৎ একটি গ্রামে কি ছিল, একজন বয়স্ক মানুষ ছিলেন। এটা কি করতে বলেছে, ইন্টারোগেটিভ করতে বলেছে। ইন্টারোগেটিভ মানে কি আমরা জানি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে এটাকে আমাদের প্রশ্নবোধক বানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নবোধক বানানোর জন্য আমরা সবার আগে কি করব, সবার আগে আমাদের কাজ হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে কোথাও অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা খুঁজে বের করা। তো অক্সিলারি ভার্ব কোনগুলো, অক্সিলারি ভার্বের মধ্যে আছে টু বি ভার্ব। টু বি ভার্ব কি কি আছে বলো তো, আছে এম, আছে ইজ, আছে আর কি কি আছে, আছে ওয়াজ, আছে ওয়্যার। এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব। আচ্ছা, তাহলে আগে দেখতে হবে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বের মধ্যে কিছু এখানে আছে কিনা। দেখো আমরা যখন বলছি দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান, এই যে ওয়াজ নিজেই এখানে আছে, অর্থাৎ এটা একটা কি, এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব থাকে কোশ্চেনে, তাহলে আগে সেটা দিয়েই আমাদেরকে আনসার করতে হবে। যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, ইন্টারোগেটিভ করতে চাইলে আমাদের কি করতে হবে, এই অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে আমরা নিয়ে আসলাম ওয়াজ, ঠিক আছে? তারপর আমরা কি করবো, সেখানে একটা নট লাগিয়ে দিব। তাহলে হবে কি, ধরো আমরা লাগালাম ওয়াজেন্ট, আমরা কি লিখলাম, ওয়াজেন্ট লিখলাম। তাহলে ওয়াজেন্ট দেয়ার অ্যান ওল্ড ম্যান ইন আ ভিলেজ। আচ্ছা বন্ধুরা, এইটাই কিন্তু শেষ না। যদি আমরা সর্বশেষে নোট অফ ইন্টারোগেশন না দেই বা প্রশ্নবোধক চিহ্ন না দেই, তাহলে কিন্তু এটা কাটা দিয়ে দিবে, এটা হবে না, হ্যাঁ এটা 0 দিবে। তাহলে এটা হবে ওয়াজেন্ট দেয়ার অ্যান ওল্ড ম্যান ইন আ ভিলেজ, সেখানে কি একজন বৃদ্ধ মানুষ ছিল। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বারটা আশা করি বুঝতে পেরেছি। 3 নাম্বার কি আছে দেখো, ওয়ান ডে হি কুড নট বাট গো টু আ মার্কেট। এটাকে বলেছে অ্যাফার্মেটিভ করতে। আচ্ছা, অ্যাফার্মেটিভ মানে কি, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক।
অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক, অর্থাৎ এটাকে আমরা কি করব? অ্যাফার্মেটিভ করব, হ্যাঁ বোধক করব। আচ্ছা, এটা না বোধক আছে কিভাবে বুঝলাম? দেখো কুডের সাথে কি আছে? নট আছে, তাই না? এই নট দিয়ে আমরা বুঝতে পেরেছি এটা কি, এটা নেগেটিভ করা আছে, এটা অলরেডি নেগেটিভ আছে। আচ্ছা, এটা হলো বেসিক, আরো অনেকভাবে বোঝা যায়, যদিও এটা হলো বেসিক। আচ্ছা, তাহলে ওয়ান ডে হি কুড নট বাট গো টু আ মার্কেট, এটাকে যদি আমি অ্যাফার্মেটিভ করি তাহলে এটা কি হবে? এটা হবে ওয়ান ডে হি had to go to a market। আচ্ছা, কিভাবে হলো? এখানে আমরা হ্যাড কেন বসালাম? কারণ হচ্ছে এই সেন্টেন্সটা অলরেডি পাস্টে ছিল, যেহেতু এখানে কুড আছে। কুড হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, এবং যেহেতু কুড ছিল এটা অলরেডি পাস্টে আছে, তাহলে আমি এটা চাইলে এটাকে আমি প্রেজেন্টে আই হ্যাভ লিখতে পারবো না, বা হি হ্যাজ লিখতে পারবো না। এটা আমরা কি করবো? তারপর পাস্টই রাখবো, যেহেতু এটা পাস্টে ছিল এটাকে পাস্টই রাখবো, তাহলে হয়ে গেল ওয়ান ডে হি হ্যাড টু গো টু আ মার্কেট। আশা করি এটা বুঝতে পেরেছ। আচ্ছা, 4 নম্বরে দেখো কি লেখা আছে, দ্য মার্কেট ওয়াজ ফার ফ্রম হিজ হাউস, অর্থাৎ বাজারটি তার বাড়ি থেকে অনেক দূরে ছিল। এটাকে কি করতে বলেছে? নেগেটিভ। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে না বোধক, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা না বোধক বানাবো। আচ্ছা, এটা হ্যাঁ বোধক আছে, কারণ এখানে কোথাও নট নেই, এটা দেখেও বোঝা যায় যে এটা আসলে অ্যাফার্মেটিভ ফর্মে আছে। ঠিক আছে, এটাকে নেগেটিভ করতে হবে। আচ্ছা, তো নেগেটিভ করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে আমাদের নট লাগাতে হবে এক জায়গার মধ্যে। তাহলে দেখি আমরা কোথায় নট লাগাতে পারি। আগে দা আছে, দ্য মার্কেট ওয়াজ, এই যে এটা অক্সিলারি ভার্ব ছিল এখানে, এটা একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের সাথে কি করলাম? এটা নট যুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা ওয়াজেন্ট হতে পারে, দ্য মার্কেট ওয়াজ নট। এরপরে যে জিনিস থাকবে বা ওয়াজের পরে যা থাকবে সেটার বিপরীত লিখতে হবে। কি করতে হবে? প্লাস বিপরীত, অর্থাৎ অপোজিট। আচ্ছা, তাহলে এই ফার মানে হচ্ছে দূরে, আর এটার অপোজিট, দূরের অপোজিট কি হয়? বিপরীত শব্দ কি হয়? কাছে। তাহলে তাহলে এটা হবে কি? নিয়ার। দ্য মার্কেট ওয়াজ নট নিয়ার, বাকি যা ছিল তাই হবে ফ্রম হিজ হাউস। শেষ। তাহলে হলো দ্য মার্কেট ওয়াজ নট নিয়ার ফ্রম হিজ হাউস, অর্থাৎ তার মার্কেটটি তার বাড়ি থেকে বাড়ির কাছে ছিল না। যেহেতু কাছে ছিল না তার মানে কি ছিল? দূরেই ছিল, তাই না? আচ্ছা, এটার মিনিং চেঞ্জ করা যাবে না। আরেকটা বিষয় যেটা বলছি সেটা হলো অর্থ ঠিক রাখতে হবে, অর্থ বদলানো যাবে না। আচ্ছা, দেখি আজকে সর্বশেষ স্লাইড দেখি আমরা, বা কোশ্চেন দেখি। বাংলাদেশ ইজ আ লো লাইং কান্ট্রি, এটাকে করতে বলেছে ইন্টারোগেটিভ। আমরা একটু আগে শিখেছি যে ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক, রাইট? এখানে আমরা কি করব? প্রশ্নবোধক করব, এটাকে জিজ্ঞাসা সূচক করব। আর এটাকে ইংলিশে বলে নোট অফ ইন্টারোগেশন, বলে হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। আচ্ছা, তাহলে আমি বলেছিলাম এখানেই যে ইন্টারোগেটিভ করার জন্য সবার আগে অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখার জন্য এম, ইজ, আর, ওয়াজ আছে কিনা। দেখো এখানে কিন্তু ইজ আছে। ইজ একটা কি? ইজ একটা অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব থাকলে এটা কি আগে নিয়ে আসতে হবে। ঠিক আছে, হ্যাঁ ইজ। তারপর আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি ইজ বাংলাদেশ আর লো লাইং কান্ট্রি, অথবা আমরা এখানে লিখতে পারি ইজেন্ট বাংলাদেশ লো লাইং, লাস্টে কিন্তু নোট অফ ইন্টারোগেশন দিতেই হবে, তা না হলে কিন্তু এটা হবে না। তাহলে এটা হয়ে গেল ইজেন্ট বাংলাদেশ আর লো লাইং কান্ট্রি, অর্থাৎ এটার সাথে আমরা আই নট যুক্ত করে দিব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা এখানেও করেছিলাম, এই যে ওয়াজ ছিল, ওয়াজের সাথে আমরা কি করেছি? এখানে নট যুক্ত করে দিয়েছিলাম। তাহলে এটাতে আমরা কি করব? ইজের সাথে নট যুক্ত করে দিব। শেষ, ইন্টারোগেটিভ শেষ। তো যাদের কাছে আসলে চেঞ্জিং সেন্টেন্স খুবই কঠিন মনে হয় তারা আসলে এই ক্লাসগুলো দেখতে পারো, তাহলে আরো ভালো লাগবে। তোমরা যদি এরকম ক্লাস আরো পেতে চাও তাহলে আমাদের কমেন্টে জানাও, এবং আমরা পরবর্তীতে আরো ক্লাস নিয়ে আসবো।